হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে। আজকের সকালটা শুরু হলো মেঘাচ্ছন্ন আকাশ দিয়ে। এখন বাজে প্রায় সকাল 8টা। চেষ্টা করেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না। ঘুম থেকে উঠে ব্রাশ করে সবার প্রথম আমি ইষ্টভীতি করে নিই। আমি হলাম অনুকূল ঠাকুরের শিষ্য, তাই সবার প্রথম আগে ইষ্টভীতি করে নিই আমি। সকালে খাবার আগে আমার একটা ওষুধ ছিল, সেটা এখন খেয়ে নিলাম। আমার আর আমার বরের জন্য এখন হরলিক্সটা গুলে নিচ্ছি। ও খেয়ে দোকান চলে গেলে তারপর আমি আমার নিজের কাজগুলো শুরু করব। বললাম রুমটা খুব অগোছালো হয়ে গেছে, আমি গুছিয়ে নিই, আপনারা দেখতে থাকুন। বিয়ের পর মেয়েরা কেমন এক ধাক্কায় বড় হয়ে যায়। যে মেয়েটা বিয়ের আগে জলও গুড়িয়ে খেত না, সেই মেয়েটা এখন যেন সব কিছু শিখে গেছে। আমরা মেয়েরা সত্যিই জলের মতো, যে পাত্রেই রাখা হোক সেই পাত্রেরই আকার ধারণ করে। কথাটা শুনেছিলাম, এখন মনে হয় একদম সত্যি। আগে মা যদি একটার বেশি দুটো কোনো কাজের কথা বলতো খুব বিরক্ত হতাম, কিন্তু এখন সেটা নিজেকে দিয়ে বুঝলাম বিরক্ত লাগে না। সময়ের সাথে সাথে মানুষ কত পরিবর্তন হয়ে যায়। ঘরটা সাজানো গোছানো থাকলে যেন মনটাও ভালো থাকে, তাই আমি চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার। ঘরটা আমার পরিষ্কার করে গোছানো হয়ে গেছে, চলুন এবার রান্নার দিকে যাওয়া যাক। প্রেসারে ডালটা বসিয়ে মুড়িটা খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করা যাবে।
কাপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপর সবজিগুলো কেটে নেব। কাপড়গুলো আমার ভেজানো হয়ে গিয়েছে। এবার সবজিটা তাড়াতাড়ি কেটে নিই। রান্নাটা বসিয়ে কাপড়গুলো কেচে নেব। অনেক টাইম হয়ে গিয়েছে, তাই একটু তাড়াতাড়ি করছি। এবার মশলাটা বেটে নিই। জানেন, বিয়ের আগে আমি মশলা একদমই বাটতে পারতাম না। মা যদি কোনোদিন বলতো শুধু পোস্তটা একটু বেটে দে, গোটা শিলে লাগিয়ে একদম যা ইচ্ছে তাই করে রেখে দিতাম। মা বলতো তোর দ্বারা কোনো কাজ যদি হয়। কিন্তু এখন দেখুন আস্তে আস্তে সব কিছুই মোটামুটি শিখে গিয়েছি। শাশুড়ি মা স্কুল থেকে চলে এসেছেন। এসে আমাকে গল্প শোনাচ্ছেন স্কুলে আজ কি হয়েছিল সেটাই। ও, আপনাদের তো বলাই হয়নি, আমার শাশুড়ি মা অঙ্গনওয়াড়ি স্কুলের হেল্পার, তাই এবেলা রান্না আমাকে করতে হয়। মায়ের স্কুলটা একটু দূরে, তাই আসতে একটু দেরি হয়। ওবেলার দিকে মা করে রান্নাটা। মাকে মুড়িটা দিয়ে রান্নাটা এবার শুরু করি আমি।
ভাত খাওয়ার জন্য কিছু খাই মাও সেটা নিজে নিয়েছি। প্রথমে ডালটা ছুঁকে নিলাম, এবারে বাকি রান্নাগুলো করবো। মা চলে এসেছিল তাড়াতাড়ি আজ, তাই বললো তোমাকে কাপড়গুলো কাচতে হবে না, আমি কেচে দিচ্ছি, তুমি রান্না করে নাও। বিয়ের আগে রান্নার রটাও জানতাম না, সবাই বলতো কি কপালে কষ্ট আছে তো। আমিও না ভীষণ ভয় পেয়ে যেতাম, সবাই বলতো শ্বশুরবাড়ি যা না বুঝবি ফেলা। তো এই 3 মাসে আমি মোটামুটি সবই শিখে গিয়েছি, আর আমার ভয়টাও কেটে গিয়েছে। আগে ভাবতাম শ্বশুরবাড়ির লোক কেমন উঠে যায়, ভালোবাসতে কি বাসতে না, তবে এখানে আমায় সবাই খুব ভালোবাসে, আর আমিও সব কিছু মানিয়ে নিয়ে চলতে শিখে গিয়েছি। তাই এখন আর সেরকম কোনো ভয় নেই। প্রথম খুব ভয় লাগতো, কে জানে কেমন রান্না হবে, সবাই খেতে পারবে তো, এসব ভাবতাম। কিন্তু এখন আমার রান্না খেয়ে কম বেশি সবাই প্রশংসা করে। রান্না করলে কেউ যদি খেয়ে বলে খুব ভালো হয়েছে, তাহলে রান্না করার উৎসাহ বাড়ে। আমারও সেরকম রান্না করার উৎসাহ অনেকটা বেড়ে গিয়েছে। এখন আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে, এবার আপনাদের মেনুটা দেখিয়ে দিই। এখানে আছে ভাত, পটল ভাজা, ঢেঁড়স ভাজা আর ডিমের কারি, ডাল আর ঢেঁড়স আলুর তরকারি। গ্যাসটা মুছে কিছু বাসন জমা হয়েছে আমার রান্না করতে করতে, ওগুলো ধুয়ে নেব। স্নান করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সন্ধ্যায়। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 7:10। ওরা আমার কাছে পড়তে আসে সন্ধ্যার দিকে। তো আমার ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছানোর জন্য। টাটা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।